দোয়া আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া বা কিছু চাওয়ার ক্ষেত্রে কিছু বিশেষ মুহূর্তকে বেছে নেওয়া উত্তম। দোয়ার বিশেষ মুহূর্ত আছে অনেকগুলো। আমরা অধিকাংশই এই সময়গুলোর ব্যাপারে জানি না। না জানার কারণে এই সময়গুলোতে দোয়ার ব্যাপারে আমরা গুরুত্ব দেই না। এটি আমাদের জন্য আসলে এক প্রকার লোকসানের ব্যাপার। দোয়া কবুলে বিশেষ মুহূর্তগুলো একসাথে উল্লেখ করছি। হতে পারে এটি আমাদের কারো কারো উপকারে আসতে পারে। দোয়া কবুলের দিনসমূহ: ১ আরাফার দিন, ২ আশুরা তথা মুহররমের ১০ তারিখ, ৩ শাবানের ১৫ তারিখ, ৪ রমজানের ১৭ রোজার দিন, ৫ উভয় ঈদের দিন, ৬ রজবের ২৭ তারিখ, ৭ জিলহজ মাসের প্রথম ১০ দিন এবং আইয়ামে তাশরিকের দিনসমূহ, ৮ জুমার দিন। দোয়া কবুলের রাতসমূহ: ১ রমজানের পুরো মাস, বিশেষত শেষের ১০-এর বিজোড় রাত, ২ ইফতারির সময়, ৩ জুমার রাত, ৪ রজবের প্রথম রাত, ৫ রজবের ১৫তম রাত, ৬ রজবের ২৭তম রাত, ৭ মুহররমের প্রথম রাত, ৮ মুহররমের ১০ম রাত, ৯ শাবানের ১৫তম রাত, ১০ জিলহজের নবরাত, ১১ ২ ঈদের রাত, ১২ জিলহজের ১৪ ও ১৫তম রাত। বিভিন্ন মকবুল সময়: ১ অজুর মাঝামাঝি ও অজুর শেষের সময়, ২ আজান শোনার মুহূর্ত, আজানের মধ্যবর্তী ও পরের মুহূর্ত, ৩ আজান ও ইকামাতের মধ্যবর্তী সময়, ৪ হায়ালাত আইনের পরবর্তী সময়, ৫ ইকামাত শুরু হওয়ার মুহূর্ত, ৬ নামাজে সূরা ফাতেহা শেষ হওয়ার পর, ৭ ফরজ নামাজসমূহের পর, ৮ সেজদার সময়, ৯ কোরআন তেলাওয়াতের পর, ১০ তেলাওয়াতে কোরআন খতম হওয়ার পর, ১১ মুসলিমদের জমায়েতের স্থান ও সময়, ১২ জিকিরের মজলিসের সময়, ১৩ উলামায়ে রব্বানী ও আহলুল্লাবের প্রতি দৃষ্টিপাতের সময়, ১৪ বৃষ্টি বর্ষণের সময়, ১৫ অসুস্থতার সময়, ১৬ রোগীর সেবা শুশ্রূষকারীর দোয়া, ১৭ অপারগতা, অসচ্ছলতা এবং অসহায়তার সময়, ১৮ সফরের সময়, ১৯ সূর্য উদয় অস্ত ও হেলার সময়, বিশেষত জুমার দিন, ২০ শেষ রাতে মুরগা আজান দেওয়ার সময়, ২১ সুবহে সাদিকের সময়, ২২ রাতের বেলা বিশেষত অর্ধরাত্রির পর, ২৩ রাতের প্রথম ১/৩ সময়, ২৪ রাতের শেষ ১/৩ সময়, ২৫ রাতের শেষ ১/৬ সময়, ২৬ মাজলুমের দোয়া, ২৭ জিহাদের কাতারে অবস্থানের সময়, ২৮ কাফেরদের সাথে প্রচণ্ড লড়াইয়ের সময়, ইসলামী সেনাবাহিনীর দোয়া, ২৯ যখন মৃত্যুশয্যায় শায়িত ব্যক্তির অসময় হয় এবং তার রূহ চলে যেতে থাকে আর মানুষ তার চোখ ও মুখ বন্ধ করে দিতে থাকে তখনকার সময়, ৩০ বাইতুল্লাহকে প্রথমবার দেখার সময়, ৩১ জমজমের পানি পান করার সময়। দোয়া মুসলমানের এক মহা অস্ত্র। এটি বান্দার হাতিয়ার, যার মাধ্যমে সে তার রবের দরবারে নিজের প্রয়োজন, আশা ভরসা ও ব্যথা বেদনার কথা নিবেদন করে। আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, কিন্তু তার নিজস্ব হেকমত, সময় ও শর্ত সাপেক্ষে। সেই দোয়া যদি বান্দা এমন সময়ে করে যেগুলো আল্লাহর কাছে বিশেষ বরকতময় ও দোয়া কবুলের মুহূর্ত হিসাবে বিবেচিত, তবে সেই দোয়ার সম্ভাব্যতা বেড়ে যায় অনেক গুণ। উল্লেখিত সময়গুলো, দিন, রাত, মুহূর্ত সবই আমাদের জন্য এক একটি সুবর্ণ সুযোগ। এগুলো অবহেলা করা, না জানা কিংবা ব্যবহার না করা আমাদের নিজেদেরই ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। সুতরাং আমাদের উচিত এই বরকতময় সময়গুলো সম্পর্কে জ্ঞানার্জন করে সে অনুযায়ী আমল করা এবং আল্লাহর কাছে অন্তর্ভরা দোয়ায় রত হওয়া। হয়তো কোনো একটি মুহূর্তেই আল্লাহ আমাদের জীবন পাল্টে দেওয়ার মতো দোয়া কবুল করে নেবেন। আমিন। আল্লাহ আমাদের সবাইকে এসব বরকতময় সময়ে বেশি বেশি করে দোয়া করার তৌফিক দান করুন। আমিন।